আচ্ছা, এই আকাশ নিবিড় জার্নালিস্ট, আমি কি সেক্স ওয়ার্কার, এর প্রমাণ যদি আগামীকালকের মধ্যে দিতে না পারবি বিশ্বস্ত সূত্রে, তাহলে তুই দেখবি একটা নারীকে তোরা ইচ্ছে করে ব্যবহার করে ভাইরাল হওয়ার জন্য গত 5টা মাস ধরে মানসিক টর্চার, সামাজিক টর্চার, ফাইন্যান্সিয়াল টর্চার, কাজ বন্ধ, সমস্ত কিছু করে আমি মেনে নিচ্ছি হিজাব ছাড়ছি, আমার জীবনের সবচাইতে বড় ভুল করছি, আমি মেনে নিচ্ছি। কিন্তু তার মানে এই না আমাকে তিলে 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 তুই মিথ্যার পর মিথ্যা দিয়ে তুই আমাকে মেরে ফেলবি। আমার নামে 12টা মামলা করছিস, যদি 12টা মামলা কালকে দিনের মধ্যে দেখাইতে না পারিস, মামলা হয়েছে 4টা, এই প্রতিবেদনে বলছিস 12টা মামলা। নোট দিস পয়েন্ট, নোট দিস পয়েন্ট, ঠিক আছে? এরপরে আসেন, আমি যখন গান শুরু করি তোর মতো আকাশ নিবিড়ের এই মিডিয়াতে পয়দা হয় নাই। তোরা যারা এখন শেল্টার দিচ্ছে তারা দেখছে যে বর্ষাকে কারা রেসপেক্ট করে, বর্ষার সাথে কাদের কমিউনিকেশন, বর্ষা মিডিয়ার কোন লেভেলে, বর্ষা হিট তখন ছিল যখন ফিতা ক্যাসেট ছিল। এখন ইউটিউবের যুগে বর্ষাকে কেউ চিনে না, চিনে অ্যাজ এ ইনফ্লুয়েন্সার, অ্যাজ এ মেকআপ আর্টিস্ট। সঙ্গীত শিল্পী বর্ষাকে এখন আর কেউ চিনে না, কারণ আমি যখন কাজ করছি তখন এত মিডিয়া, মানে কি বলে, এত সোশ্যাল মিডিয়া ছিল না, ইউটিউব ছিল না, সিডি ক্যাসেট ছিল না। এবার বোঝ। আচ্ছা, এরপরে আসেন, আরো মনে হচ্ছে না আপনাদের কাছে এগুলো মিথ্যে? বিশ্বাস আপনাদের হবে না? আমি বাঁচতে চাই, আমাকে বাঁচতে দিতেছেন, আপনারা বুঝতেছেন? আমার অসুস্থ বাবা, আমার মা, আমার ভাই, আমার 2টো নিষ্পাপ সন্তান, আমি ছাড়া যাদের কেউ নাই, আপনারা বুঝতেছেন? আমি পাপ করছি, আমি ভুল করছি, মুন্নাকে বিশ্বাস করে আমি ভুল করছি, সেই ভুলের মাসুল আমি দিচ্ছি। কিন্তু আকাশ নিবিড়কে না, আমি আকাশ নিবিড়কে বিয়ে করি নাই, আমি ওর বাসায় গেছি কারণ আমাকে বাসায় যেতে বাধ্য করছে। ও আমাকে রাতের বেলাও, আমি যখন আমাকে বলে 302-এর মামলা তোর নামে, তুই তাড়াতাড়ি পালা, আমি ওর ও বাইক নিয়ে আমার বাসার এখানে আসে ছায়াবিথি, তখন আমি বোরখা পরে, নিকাব পরে আমি ছুটে যাই ওর বাসায়। ও আমাকে আশ্বস্ত করে, ওর বোন, ওর বোনের মেয়ে, ওর মা, ওর একটা রুম সাবলেট দেয়া আছে, ও আমাকে আশ্বস্ত করে ওর বোন আর বোনের মেয়ে থাকবে আমার সাথে। ওর বোন আমার বাসায় আসে, ওর বোনের মেয়ে আমার বাসায় রাতে থাকে, ওর মাও আমার বাসায় এসে রাতে থাকে। সেগুলোর প্রমাণ আদালতে আমি অলরেডি পেন ড্রাইভ করে দিয়ে দিছি। বন্ধুর মাকে মা হিসেবে সম্মান, কারণ আমি ভাবছি বিপদেও আমার পাশে আসছে, মানে ওই তো আমার প্রকৃত বন্ধু। কিন্তু ও যে এরকম এটা জানতাম না, এটা জানছি আমি 31 তারিখে। 31-এ বাংলাদেশের অনেকগুলো তারকা আমাকে বলছে ও বিপদে এই বাংলাদেশের মিডিয়াতে মেয়েদেরকে, বিশেষ করে নারীদেরকে টার্গেট করে হেল্পের নাম করে পরে গিয়ে ছুরি বসায়। এরপর থেকে ওকে আমি অ্যাভয়েড করা শুরু করছি। আমার এইটুকু 9 বছরের বাচ্চা, এই প্রতিবেদনে কি বলছিস? আমার মেয়ে টাকা চেনে। যেই মেয়ে বাসা থেকে বের হয় না, যেই মেয়ে কোথাও যাইতে হইলে আমাকে ছাড়া যেতে পারে না, আমার এই ছোট্ট বাচ্চা মেয়েটাকেও ছাড়তেছিস না।
তোর ধারণা আছে শিশু নির্যাতনে এটা কত ধারার একটা মামলা? কয়দিন করবে? 1 দিন, 2 দিন, 3 দিন, 4 দিন, 5 দিন, 6 দিন, 4 দিন না, 6টা মাস আমাকে পাগল করে দিছে। আমি মানসিক ইনস্টিটিউটে ভর্তি হয়ে গেছি। ও আমার নামে মামলা করছে, আমি আত্মহত্যা করতে চাই। কেন চাই? তুই আমাকে আত্মহত্যা করতে বারবার বাধ্য করিস, আমাকে আত্মহত্যা করতে বারবার প্ররোচিত করিস, বারবার। সমস্ত প্রমাণ আমি বাংলাদেশের সবচাইতে বড় জায়গায় দিয়ে আসছি, কারণ আমি জানি এখন তোর পাশে মুন্না আছে, তুই টাকা দিয়ে সব করতে পারবি। কিন্তু আমি এমন জায়গায় দিয়ে আসছি সেখানে টাকা না, সেখানে শুধুমাত্র জয়ী হয় সত্যতা এবং স্বচ্ছতা। আমাকে 2 মানসিক রোগী টর্চার করতে করতে মৃত্যুর দ্বার প্রান্তে নিয়ে আসছিস। আজকে আমার নামে যে মিথ্যা প্রতিবেদন করছিস, আমি বাধ্য হয়েছি আজকে লাইভে আসতে। আমাকে সৈনিকরা বলছে, আমাকে ব্রিগেডিয়ার জেনারেলরা বলছে, আমার মেজররা বলছে, সিনিয়র মা শান্ত হন। আমি তাদেরকে হাত জোর করে বলছি, আমাকে মেরে ফেলেন আপনারা, তাও আমাকে বাঁচান, এই জালিমের হাত থেকে বাঁচান। তাইলে আপনারা আপনাদের এইখানে আমার মেরে ফেলেন, ক্যাম্পেই মেরে ফেলেন। আমি হাত জোর করে তাদের কাছে বাঁচতে অনুরোধ করে আসছি। আমি তোরা কি এত মিথ্যাচার, এত মন গড়া কথা আমি আর নিতে পারতেছি না, আমি ক্লান্ত। আপনারা কেন বুঝতেছেন না? আমাকে ট্র্যাপ করা হয়েছে। আমি বিশ্বাস করে আকাশ নিবিড়ের বাসায় গেছিলাম। আমি জানতাম না আমাকে এরকম ট্র্যাপে ফেলবে, আমি জানতাম না। আমি ভাবছি বিপদে যে বন্ধু পাশে এভাবে এসে দাঁড়াইলো রাসেল মিয়ার সময়, সেই মানুষটাই আমাকে সেভ করবে। আমি জানতাম না। আমি একটা লাইভে যাইতাম, আমার পারিশ্রমিক দেখে অস্থির হয়ে যাইতো। এত টাকা দেয় তোরে, এত টাকা দেয় তোরে, 1 ঘন্টা কথা বলে 30,000 টাকা নিয়ে আসিস, 20,000 টাকা নিয়ে আসিস। আমি আপনাদেরকে বোঝাইতে পারতেছি না আমার সিচুয়েশনটা। আমাকে আপনারা মাফ করেন, আমার বাচ্চাগুলো নিয়ে বাঁচতে দেন আমাকে। আমি আর নিতে পারতেছি না। আচ্ছা শুনেন, আপনারা শুনেন।